নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুসুর ডাল দিয়ে কাঁকরোলের একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি কাঁকরোল অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে মুসুর ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর গরম ভাত রুটির সাথে থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁকরোল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 4টে কাঁকরোল। কাঁকরোলগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁকরোলের গায়ে অনেক রকম ময়লা লেগে থাকে, কাঁকরোলগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ভালোভাবে এইভাবে দলে দলে পরিষ্কারটা করে নিতে হবে। ভালোভাবে দলে দলে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে কাঁকরোলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এই কাঁকরোলগুলো কেটে নেব। আমি এখানে ছুরির সাহায্যে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও কাঁকরোলগুলো কেটে নিতে পারো। কাঁকরোলের প্রথমে দুটো সাইড অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে কাঁকরোলগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপরে আবারও কাঁকরোলগুলো মাঝ বরাবর একটা ফাঁক করে কেটে নিলাম। এরপরে এই কাঁকরোলগুলোকে এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই কাঁকরোল রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার কাঁকরোলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়। একটা কাঁকরোল কেটে নেওয়া হয়ে গেল। এরপরে আবারও এই একইভাবে বাকি কাঁকরোলগুলো কেটে নেব। সমস্ত কাঁকরোলগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত কাঁকরোলগুলো অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপরে এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আলুগুলো ওই একইভাবে কাঁকরোল যেভাবে কেটেছিলাম সেইভাবে আলুগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো ওই কাঁকরোলের মতো একইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। এবারে এই আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটাকে প্রথমে আমি শুকনো কাপড়ে ভালোভাবে মুছে নিয়েছি। মুসুর ডালটা কিন্তু আমি আর ধোবো না, তার জন্য ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই ডালটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মুসুর ডালগুলো। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুসুর ডালগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে মুসুর ডালগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মুসুর ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আর মুসুর ডালে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই মুসুর ডালগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ভাজা মুসুর ডালগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 চা চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা কাঁকরোলগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু কাঁকরোলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তেলের মধ্যে 1 মিনিট মতো আলু কাঁকরোলগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু কাঁকরোলগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 7 কোয়া রসুন। সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবারে বেটে নেওয়া উপকরণগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে আলু কাঁকরোলগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলু কাঁকরোলগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এরপর দেখো আবার একটু নেড়েচেড়ে নিলাম। আলু কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু ও কাঁকরোলগুলো কড়াই থেকে তুলে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব।
মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমরা না দিতে চাও তাহলে পরে এটা বাদ দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা আবারও মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও কাঁকরোলগুলো। এবার মশলার সাথে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু, কাঁকরোল ও মুসুর ডালগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পরে দেখো মুসুর ডালটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপরে এই সমস্ত উপকরণ ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখো রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। পরিবেশনের জন্য আজকের এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।